চকির তলাও তলা। আপনার প্রেম যদি এত ভালো হইতো তো মনটা পাইছেন না করে? কি প্রেমটা এত ভালো হইলে মনটা পাইছেন না করে? প্রেম একটা বিলাসিনী। নাবালিকা বুঝবে কি প্রেমের জ্বালা? কত সত্য। নাবালিকা প্রেমের জ্বালা বুঝে না, ঠিক আছে, কামের জ্বালা কিন্তু ঠিকই। কাম হইল ক্ষণিকের, এটা হচ্ছে ক্ষণিকের একটা ভালো লাগা, ক্ষণিকের একটা চাওয়া পাওয়া। গরম তাওয়ার উপরে হাইটা যাওয়াটা কিন্তু সাধারণ ব্যাপার না। উনারে কইছে বুঝবো না, আপনি বুঝাইতে পারলে সে মিয়া বুঝবো, বুঝাইতে পারলে বুঝবো না কেন? আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যেই ব্যক্তি নবীজিকে আপন বানাইতে পারে ওই ব্যক্তি কবরে, ফুলসেরাতে, রুজ হাসরে তার কোনো ভয় নাই। অত্যন্ত চমৎকার গান। এবার চলে আসলো আমাদের কর্তাপক্ষ থেকে যে পালা দিয়েছেন, সেই পালা হলো কাম এবং প্রেম। কাম এবং প্রেম, এই পালাটা আমার বাবাজি দিয়েছেন। পালাটা আসলে অনেক কঠিন পালা। এই পালা গান আমি করি না এরকম না, আরো গেয়েছি, তবে কাম প্রেম পালা গানটা সবাই বুঝে না, এটা সবার জন্য না। এই দেহের ভিতরে প্রেমও আছে, কামও আছে। এখন ঠিক আছে, ঠিক আছে, প্রেম এই জগৎ আল্লাহ তৈরি করেছেন প্রেমের কারণে। যদিও জগৎ আল্লাহ তৈরি করেছেন প্রেমের কারণে, আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে আরো 5টি জাতি তৈরি করেছেন, যথা হারিস, মারিস, অসুর, সিংহ, জিন। এই 5 জাতির সাথে আল্লাহর প্রেম জমে নাই, সেজন্য আল্লাহ 5 জাতিকে ধ্বংস করলেন। জিন জাতি, কিছু জিন আল্লাহর ইবাদত বন্দেগী করছে, তাদেরকে জিন্দা রাখলেন, আর বাদ বাকি জিন জাতিকেও আল্লাহ ধ্বংস করলেন। হারিস, মারিস, অসুর, সিংহ, এই 4 জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করলেন। জিন জাতি যারা আল্লাহর ইবাদত বন্দেগী করছে তাদেরকে আল্লাহ রক্ষা করলেন, আর বাদ বাকি সবাইকে ধ্বংস করলেন। যাদেরকে রক্ষা করছে জিন, সেই জিনের বংশধর হইতে একটা জিন হলো মকলুম আবেদ, যেটা হলো শয়তান। সে কিন্তু জিনের বংশধর। আবার আল্লাহ বলে 5 জাতি তৈরি করলাম প্রেম করার জন্য, প্রেম তো হয় নাই, এখন কি করা যায়? আল্লাহ তার ফেরেশতাদেরকে ডাক দিলেন। পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে বিষয়টা লক্ষ্য করা আছে, লেখা আছে, ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলে, হে ফেরেশতাগণ, তোমরাদের সাথে আমার একটা মত বিনিময়, একটা সভা আছে। আমি দুনিয়ার মধ্যে আমার প্রেম বিলানোর জন্য আদম তৈরি করতে চাই, তোমরা কি বলো? আগের জাতির সাথে প্রেম হয় নাই, এখন আদম তৈরি করবো, মানুষ তৈরি করবো প্রেম করার জন্য, তোমরা কি বলো? ফেরেশতারা ওই দিন বেটু দিছিল, আল্লাহ আদম তৈরি করার দরকার নাই, আদম দুনিয়াতে মারামারি, কাটাকাটি, হানাহানি করবে। জিরান একটু, একটু জিরাও। আদম দুনিয়ার মধ্যে কাটাকাটি, মারামারি, হানাহানি করবে, আপনার ইবাদতের জন্য আমরাই যথেষ্ট। ফেরেশতারা কই? আমার আল্লাহ বললেন, মা আল্লাহ তালামুন, আমি যা জানি তোমরা তাহা জানো না। অবশেষে আল্লাহ আদম তৈরি করলেন, আদমের বাম পাজরে রেহান নামক হাড় দিয়া হাওয়াকে তৈরি করলেন, হাওয়া এবং আদমকে বেহেশতের মধ্যে রাখলেন। আল্লাহ বললেন, আমার নিয়ামত বেহেশতে থেকে তোমরা উপভোগ করো, সাবধান তোমরা গন্ধম গাছের নিচে যাইও না। যদি তোমরা গন্ধম বৃক্ষের নিচে যাও, গন্ধম ফল ছিঁড়ো, তাহলে তোমরা আমার বেহেশতের মধ্যে স্থান পাইবে না। অবশেষে তারা গন্ধম বৃক্ষ ছিঁড়ে আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হইলেন। তাদেরকে একজনকে পাঠাইলেন শরণদ্বীপ, আরেকজনকে পাঠাইলেন জেদ্দা। 350 বছর কান্নাকাটির পরে যখন আদম বলল, আল্লাহ বেহেশতে থাকার সময় দেখছিলাম তোমার নামের সাথে একটি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় ওই নাম তোমার বন্ধুর নাম, ওই নামের দোহাই দিলাম, আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ দুজনকে ক্ষমা করলেন। তারা একত্রিত হইলেন আরাফাতের ময়দানে। একত্রিত হওয়ার পর এই যে পৃথিবীর
মধ্যে আল্লাহ তাদেরকে কিভাবে চলতে হবে, জীবিকা নির্বাহ করতে হবে শিক্ষা দিলেন। আদম এবং হাওয়া দুইজনই মানুষ, আর কোনো মানুষ পৃথিবীর মধ্যে নাই। আদম এবং হাওয়াকে আল্লাহ বেহেশতে কিন্তু বিবাহ পড়াইয়া দিছিলেন। দুইজন পৃথিবীর মধ্যে বসবাস করতে লাগলো। যখন আদম এবং হাওয়া কামভাবে মিলিত হইল, হওয়ার পরে তাদের গর্ভ থেকে, হাওয়ার গর্ভ থেকে সন্তান হইতে আরম্ভ হইল। আজও পর্যন্ত আমরা যারা আছি আদম এবং হাওয়ারই সন্তান। এজন্য কাম না থাকলে পৃথিবী কখনো বাড়বে না। এটা হলো কাম। এই যে ডুল বাজাইতেছে এটা তার কাম, বাঁশি বাজাইতেছে এটা কাম, আমি বেহালা বাজায় গান করতেছি এটা আমার কাম, আরেকজন চেয়ারম্যানই করে এটা তার কাম। আকাম, কুকাম, সকাম, নিষ্কাম, পৃথিবীতে যা আছে সৃষ্টি বাড়ার একমাত্র কারণ হইল কাম। তো কাম নিয়ে আজকে আমি গান করব, আর ওনাকে প্রেমের ভূমিকায় দিলাম। আশা করি উনি ভক্তবিন্দুদেরকে প্রেম বুঝাইবে। কামের পালা আগে একটা গান আমি রাখি। কামের তাড়নায় পড়ে মানুষ কিভাবে মানুষের জীবনটাকে শেষ করে, এই গানের ভিতরে আছে। কারণ একটা মানুষের তিনটি কাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। কামের তাড়নায় পড়ে তিনটা কাল কিভাবে যায়, গানটা একটু মন দিয়ে শুনুন। তুমি কি ঘুমিয়ে আসো, এসে দুনিয়ায় মাটি মানুষ রে, এই দেহ রাজ্যে বেলা ডুবে যায়। কি ঘুমিয়ে আসো, কি ঘুমিয়ে আসো, এসে দুনিয়ায় মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। ও মানুষ রে, কোথায় হইতে আইছো মানুষ ভাবছ নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। কোথায় হইতে আইছো মানুষ ভাবছ নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে। কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ, পূর্বের কথা বুঝি মানুষ ভুলে গেছো আজ। শিশু হইয়া জন্ম লইয়া আসিলা সংসারে, মাতা পিতায় আদর করে পুষিল তোমারে। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবনকাল। হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইলো যৌবনকাল। ওরে কাম বাতাসে মারছে উকি, কাম বাতাসে মারছে উকি, যৌবন আইছে গাই মাটির মানুষ রে,
দেহ রাজ্যের বেলা ডুবে যায় মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। ও মানুষ রে যৌবনেরই ভারে যখন দেহ টলমল, যৌবন মিটাইবার জন্য আনছো একটা কল। যৌবনেরই ভারে যখন দেহ টলমল, যৌবন মিটাইবার জন্য আনছো একটা কল। মাতা পিতাই না দিল সুন্দর একটা নারী, শেষা দিল বিবি তোমার গোলাম তুমি তারি। মাতা পিতা আইনা দিছে সুন্দর একটা নারী, শেষা দিল বিবি তোমার গোলাম তুমি তারি। কামিনীর কান্তরঙ্গে হাবুডুবু খাও, জুয়ার বাটা না বুঝিয়াই সারছ দেহ নাও। অমূল্যদন পরশ রতন সব ফালাইলা জলে, হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে। ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন, আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন। সব ফালাইছ কাম নদীতে, সব ফালাইছ কাম নদীতে যায় অসময় মাটির মানুষে। দেহ রাজ্যের বেলা ডুবে যায় মাটির মানুষে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। মানুষ রে কামে কি কামটা যে করছে, কত উপকারটা যে আমার করছে, গান্ডার ভিতরে কইতাছে আর কি। মৌতেরই কথা কেন করো না কবুল, মালিক তোমায় চিঠি দিছে পাকছে মাথার চুল। দাড়ি পাইকা হইছে যেমন সাদা কদম ফুল, মৌতেরই কথা কেন করো না কবুল। তোমার জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা, হাত পা গেছে অচল হইয়া চলিতে পারো না। জিহ্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা, হাত পা গেছে অচল হইয়া চলিতে পারো না। চোখের শক্তি কমে গেছে দন্ত গেছে পরে, কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারই। চোখের শক্তি কমে গেছে দন্ত গেছে পরে, কানেতে আর শুনতে পাও না ডাকলে কেউ তোমারই। ছোট হইতে বৃদ্ধ হইলা আনন্দে মাতিয়া, শিশু হইতে বৃদ্ধ হইলা আনন্দে মাতিয়া। আল্লাহর কাম কি করেছ দেখো না ভাবিয়া, মাওলা বিনে পরপারে গতি নাই রে আর। কি করেছ পরপারের পাথেও জোগাড়, কখন যেন নিতে আসে তোমাকে আজরাইলি। পরাণ পাখি নিয়ে যাবে মাটির দেহ ফেলে, কখন যেন নিতে আসে তোমাকে আজরাইলে। পরাণ পাখি নিয়ে যাবে মাটির দেহ ফেলে, সাথে সাথে পড়ে যাবে কান্নাকাটির রুল। মুসলমান বলবে আল্লাহ আল্লাহ, হিন্দু হরি বল, সাথে সাথে পড়ে যাবে কান্নাকাটির রুল। মুসলমান বলবে আল্লাহ আল্লাহ, হিন্দু হরি বল। সেদিন ডাকলে কি আর আকাশ দেওয়ান, ডাকলে কি আর, ডাকলে কি আর আকাশ দেওয়ান, পিছন পানে চাই মাটির মানুষে। দেহ রাজ্যের বেলা ডুবে যায় মাটির মানুষে, দেহ রাজ্যের বেলা ডুবে যায়। তুমি কি ঘুমে ঘুমাইয়া আসো, কি ঘুমে ঘুমাইয়া আসো, এসে দুনিয়ায় মাটির মানুষ। দেহ রাজ্যের বেলা ডুবে যায় মাটির মানুষ, দেহ রাজ্যের বেলা ডুবে যায় মাটির মানুষ। এই দেহ রাজ্যে বেলা ডুবে যায়। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে
ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে সবাতরে আছেন যত হিন্দু মুসলমান যেইভাবে নীরব হয়ে শুনছেন পাল্লা গান সবাতরে আছেন যত হিন্দু মুসলমান যেইভাবে নীরব হয়ে শুনছেন পাল্লা গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় উঠা বসা করলে কি আর গানের মজা রয় আপনারা নীরব থাকবেন থাকিবেন নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আপনারা ধৈর্য ধরবেন থাকিবেন নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া প্রথমবারে প্রশ্ন করব প্রেম পাল্লা ধরে আশা করি জবাব দিবে দাঁড়াইয়া আসরে প্রেম ইংরেজিতে বলছে লাভ হিন্দি দিয়ে বলছে প্যার উর্দুতে বলছে মোহাব্বত মূলত জিনিস একটাই এই এখানে যত মানুষ আছে নারী পুরুষ সবাই আমরা কামের ফল আমার বাবাই কাম করছে বিদায় আমি হয়েছি আপনার বাবা মাই কাম করছে এই জন্য আপনি মঞ্চে এসে গান করতেছেন আপনার কাছে আমার প্রশ্ন প্রেমের একটা ফল আমারে দেখেন তো প্রশ্ন বুঝছেন তো প্রেম দিয়া কাম ছাড়া পৃথিবীতে মানুষ আসছে কিনা এটা একটু বলবেন আমরা যারা আছি সবাই কামের ফসল বাবা মা কাম করছে এই জন্য আমরা হয়েছি আপনার কাছে আমার প্রশ্ন প্রেম দিয়া কাম ব্যতীত প্রেম ছাড়া পৃথিবীতে কোনো মানুষ সৃষ্টি হয়েছে কিনা যদি হয়ে থাকে তাদের নাম কি এই প্রশ্নের জবাব যদি দেয় তাহলে যারা আশেক বিন্দু আছে তাদের আত্মা শান্তি অবশ্যই পাবে এই পর্যন্ত প্রশ্ন রইল আর প্রশ্ন নাই আশা করি জবাব দিবে সবাতে দাঁড়াই কথা কম গান বেশি তাতে কমিটি হবে খুশি আর বেশি কথা বললে আমরা জুলিয়া বেগম আমির দেওয়ান হয়ে যাব দোষী এজন্যে কথা কম গান হইবে বেশি কমিটি থাকলে খুশি আমরাও খুশি ছোট্ট একটি গানকে আসর দিব ছেড়ে আশা করি সুন্দরভাবে বলবে কথা মোরে আমার এই পর্যন্ত জিজ্ঞাসনা সবাতে খুলে বলেন না শুনিব মিলে মিশে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে একটাই প্রশ্ন থাকবে দুইটা গান থাকবে ওই যে লম্বা সূরা ওয়াজ এগুলি করার দরকার নাই এর কারণ হচ্ছে যার বাড়িতে গান উনি এবং আমার জন্মদাতা পিতা সুরুজ মিয়া বাউল এবং আমার বাবাজি সাত্তার মাস্টার সাহেব তারা দুইজনে কুদ্দুস মাস্টার সাহেবের কাছ থেকে গান শিখছে উক্কা বইরা দিত আগে কুদ্দুস মাস্টার সাহেবরে যারা মুরব্বী আছেন জানেন তো উনি যেহেতু আমার বাবার গান করছে এই জন্য আমি গান শিখছি তো উনি তো বাবার মতোই তো উনার বাড়িতে তো আর ফাঁকি দেওয়া আমার জন্যে সাজে নয় যে বলে গেছে আমাদের চেয়ারম্যান সাহেব যে অনেক বড় বুলবুল ভাই কথাটা বলছে আমরা অনেক সময় বাউলরা
এক কথা নিয়ে এই আধা ঘন্টা 40 মিনিট কাটে। তো এই বাড়িতে এটা করা চলবে না, গান একটু বেশি হবে আর প্রশ্নটা অল্প কথায়, দু এক কথায় আমরা বলার চেষ্টা করব। ভুল ত্রুটি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ। উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা পর্ব শেষে হ্যাঁ দরবারের পক্ষ হতে আমাদেরকে দুটি পালা দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যেই শুনলেন আজকের পালা হচ্ছে কাম এবং প্রেম। চমৎকার দুটি পালা। কামের ভূমিকায় থেকে প্রেমের ভূমিকায় আমাকে রেখে জনাব আমির দেওয়ান সাহেব চমৎকার ভাবে দুটি গান পরিবেশন করলেন, পাশাপাশি আমার কাছে প্রশ্নও তিনি রাখলেন। আমি অবশ্যই তার প্রশ্নের জবাব করব, কিন্তু প্রথমেই তিনি কামের ভূমিকায় থেকে কাম কি, কামের সৃষ্টি নিয়ে আলোচনা রেখে সেখান থেকে সে গান রেখেছে। এবার আমি প্রেমের ভূমিকায় থেকে প্রেম জিনিসটা আসলে কি, আমি সেই বিষয়ে সেই সৃষ্টির থেকে শুরু করতে চাই। একটা কথা কি, কাম প্রেম পালাটা দিলে অনেক মানুষ মনে করে যে কাম প্রেম পালাটা মনে হয় একটু অন্যরকম পালা, একটু শোনা যাবে না, সবাই মিলে বসে উল্টাপাল্টা কথাবার্তা হবে। বিষয়টা কিন্তু এমন না। প্রত্যেকটা জিনিসের নেগেটিভ এবং পজিটিভ দুইটা সাইড থাকে। আমি যদি একটা কথাকে ভালোভাবে বলি সেটা বলার সিস্টেমটা একরকম, আর যদি ওই কথাটাই আমি অন্যভাবে খারাপভাবে সেটা প্রকাশ করি তাহলে ওটা খারাপের মধ্যে চলে যাবে। তাহলে আমরা খারাপের মধ্যে না গিয়ে, কাম জিনিসটা কি, কাম খারাপ জিনিস না, প্রেমও খারাপ জিনিস না, তাহলে দুইটা আসলে কি এবং এগুলোর কর্ম কি, কিভাবে চলতে হবে, এই যে বিষয়াদিগুলা, এই ভালো দিকগুলো আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম আমার প্রতিপক্ষ বন্ধু একটা গান করলেন। কি কি গান? তুমি কি ঘুমে ঘুমে আছো এসে দুনিয়ায় মাটির মানুষরে, তোমার দেহ রাজ্যের বেলা বইয়া যায়। চমৎকার গান, অনেক সুন্দর গান। তবে আমি ওই যে জ্ঞানীকে ইশারা, একটা কথা আছে না, জ্ঞানী লোকের তো ইশারা দিলেই চলে। আমির দেওয়ান সাহেবকে একটা কথা বলতাম না। কিভাবে? তার যিনি উস্তাদ গুরু, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব কাজল দেওয়ান সাহেব, তিনি হচ্ছেন আমার মাতালের সন্তান, আর আমার যিনি মা মমতাজ বেগম তিনিও মাতালের সন্তান। তাহলে আমরা দুইজন কিন্তু একই বাড়ির মানুষ, তাহলে হিসাব নিকাশটা কিন্তু এক জায়গার। তো এক জায়গার হিসাব নিকাশে যদি একটু কম পড়ে যায় আমি কিন্তু ওইটা মানে ছাড়তে পারতেছি না ভাই, বুঝছেন? কারণ আপনি কাজল দেওয়ানের ছেলে, বাংলাদেশে যাকে বর্তমান বাউল গানের জগতে যাকে কিং বলা হয়, জনাব কাজল দেওয়ান সাহেবকে, তার হইল আপনি সন্তান। তা আপনি কামের পালাটা যেভাবে শুরু করলেন, আমি কিন্তু এইভাবে আপনার কাছে আশা করি নাই। হ্যাঁ, আমি আরেকটু ঊর্ধ্বের থেকে আশা করেছিলাম, কারণ বাঘের বাচ্চা কিন্তু বাঘই হয়, বিড়াল হয় না। এটা যদি কোনো মানে অন্যরকম কোনো শিল্পী গাইতো আমি বলতাম না, কারণ আপনি তো আমার দেশে একই ঘরের মানুষ, আপনি হলো কাজল দেওয়ানের সন্তান। তো আপনার কাছে আমি আজকে চিন্তা ভাবনা করবো সেই ঊর্ধ্বের থেকে, যেটা মানুষ অনেক সময় প্রেমিকের মর্ম ভারী বলি হারি ভবে যে করে প্রেম সে জানে গো, সে জানে। ওরে অপ্রেমিক কি বুঝতে পারে গো, ভাবে অপ্রেমিক কি বুঝতে পারে গো, হায়রে প্রেম নাই যার কঠিন প্রাণে, যে করে প্রেম সে জানে গো, সে জানে। প্রেমিকের মর্ম ভারী বলি হারি, যে করে প্রেম সে জানে গো, সে জানে।
হলো প্রেম শুরু লা ইলাহা হায়রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হতে হলো প্রেম শুরু তারা একজনে দুই আকার ধরে গো তারা একজনে দুই আকার ধরে গো ওরে মেরাজ করতে যায় আসমানে যে করে প্রেম সে জানে গো সে জানে প্রেমিকের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে ওরে ইউসুফের সেই চিত্র গো রেখা ওরে জুলেখার হৃদয়ে তাহা পাইল স্বপ্নে দেখা ইউসুফের সেই হায়রে ইউসুফের সেই চিত্র গো রেখা ওরে জুলেখার হৃদয়ে তাহা পাইল স্বপ্নে ওরে প্রেম দিয়া প্রেম লেনা দেনা গো ওরে প্রেম দিয়া প্রেম লেনা দেনা গো ওরে সাক্ষী তার পবিত্র পুরাণে যে করে প্রেম সে জানে গো সে জানে প্রেমিকের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে কঠিন হৃদয় পা ওরে কঠিন হৃদয় পাষাণ যাহার মন সে কি বুঝিতে পারে প্রেম যে কেমন ধন হায়রে কঠিন হায়রে কঠিন হৃদয় পাষাণ যাহার মন ভাবে সে কি বুঝিতে পারে প্রেম যে কেমন ধন ওরে তোমার কি জহর চিনে গো ওরে তোমার কি জহর চিনে গো ভাই কবি সালাম চিনে সে করে প্রেম সে জানে সে জানে প্রেমিকের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে প্রেমিকের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে প্রেমিকের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে প্রেমিকের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সে জানে গো সে জানে আমি আমার প্রেমের পক্ষে থেকে সেই সৃষ্টির সূচনা থেকে একটি গান রাখলাম গানের মধ্যে কবি বললেন প্রেমিকের মর্ম ভারী বলি হারি যে করে প্রেম সে জানে গো সে সে জানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হতে হলো প্রেম শুরু হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হতে হলো প্রেম শুরু কিভাবে আমার আল্লাহ পাক ইকোটা কমান ইকো কমবে যখন মনোবাঞ্ছা করলেন এই পৃথিবীটাই সৃষ্টি করবে সে যখন গুপ্ত ধানাগারে গোপনে ছিলেন সে চিন্তা করলেন যখন মনোবাঞ্ছা করলেন আমি পৃথিবী সৃষ্টি করব তখন সর্বপ্রথম তার ভিতরে সৃষ্টি হলো সেখান থেকে আল্লাহর ইশক যাকে বলে ইশক সেখান থেকে কিন্তু
ওই যে আল্লাহর নূর যেটাকে বলে সেটা সৃষ্টি হইল। সেই নূরের থেকেই, নূরে মোহাম্মদী থেকেই এই যে প্রেমের সূচনাটা, এই পৃথিবী আপনি আমি যাহা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি। এই জন্য বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হতে হলো প্রেম শুরু। আল্লাহ থেকে আমার রাসূল, রাসূল থেকে সমস্ত কিছু প্রেমের মাধ্যমে এই পৃথিবীতে সৃষ্টি হয়েছে। এই হলো আমার প্রেমের সূচনাটা। আমি খুব সংক্ষিপ্ত আকারে প্রেমের সূচনাটা বলার চেষ্টা করলাম। আমি যদি এই গানটা পুরোটা বুঝাইতে যাই আমার অনেক সময় লাগবে, যেহেতু দরবারের পক্ষ থেকে বলেছে বেশি কথা বলা যাবে না, কিন্তু যতটুকু না বললেই নয়, আমি শুধু ছোট করে ইশারাটা দিয়ে গেলাম। এখানে জ্ঞানী যারা আছেন আপনারা বুঝছেন, আপনারা জানেন, আমাদের চাইতে আপনারা অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি জানেন। আমরা শুধু সেই জানা কথাগুলোই মাঝে মধ্যে একটু তুলে ধরার চেষ্টা করছি। এবার আমার প্রতিপক্ষ বন্ধু একটি কথা বললেন। কি কথা বলতেছে? যে সমস্ত কিছুই নাকি কামে, সব জায়গায় খালি তার কাম আর কাম, কামের কোনো অভাবই নেই। কি কইছে না? সব কিছুই তার কাম, মানে কি একটা জমিদারি পায়া লইছে, সবই খালি ওনার কাম, খালি কাম, খালি কাম। কইতেছে এই যে আজকে ঢোল বাজাইতেছে, আরে এইটাও নাকি কাম। উনি গান গাইতেছে, আমি গান গাইতেছি, এইটাও কাম। কেমনটা লাগে কন্ত দেখি? খালি কাম। আপনি আপনি মানে কয় চাষির কবর কই, চাষায় কান্দে কই, এই সব কিছু কি আপনার কাম নাকি? এগুলো হচ্ছে কাজ। কাজ আর কাম কখনো এক হইতে পারে না। সেটা কেমনে একটু আপনারা শুনাই। আমার দাদা রশিদ সরকার একটা গানের মধ্যে লিখছে, কর্ম দিয়া কাম বুঝাইলে লোকে বলবে বোকারে, কেমনে করতে হয় গান, গানের ভাবটা আগে শিখরে। কথা সত্য। বাউল ফকির সাধু যারা না হইতে চালান হারা, কাম কামিনীর ঘাটে যাইয়া লইছে কামের দীক্ষা। ওই ঘাটে যে পাশ করেছে গুরুর কাছে শিক্ষা, সে হয়েছে প্রেম মহাজন নিরিখে দম রাইখা। যারা বিষ খাইয়া বিশম্বর হইল, প্রেমের সন্ধান সে পাইল, মরা মানুষ মইরা গেল কামের বিদ্যা শিক্ষা। সেজন চইলাছে কামিনীর ঘাটে, গুরুর বিবেক হলুদ মাইখা, তার টলের বস্তু শান্তরিত আইগা সাধুর কাছে দেখা। হাট বাজার আর চক পাথারে, খাইতে শুইতে এই সংসারে, এই মানুষ যে কাম করে ত্রিজগতে থাইকা, এ সকল তো প্রেমের ফসল, অর্থ হলো শিক্ষা। সরকার রশিদ বলে প্রেম না থাকলে কেউ তোরে দিব না ভিক্ষা। সব পারে, সব পারে। আরে বাবা, বুঝাইতে পারছি? আমি গানের মধ্যে বুঝাই দিলাম। কাম আর কর্ম কখনো এক হইতে পারে না, দুইটা আসলে দুই জগতের জিনিস, বিষয়টা এটার আলাদা। তাই আশা করি আর বেশি কিছু আপনাকে বলতে হবে না, আমার আপনি বুঝে গেছেন। এরপর স্টেজার কোয়েন না যে সবকিছু কাম, তাইলে আজকে আপনার একদিন আর আমার যে কয়দিন গেল তার এক কথা। না না, আমাকে তিনি একটি প্রশ্ন করেছে। তার প্রশ্নটা হলো এমন যে তার কাম ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ সৃষ্টি হয়েছে কিনা, যাকে বলে প্রেমের ফসল। হবে না কেন? অবশ্যই হয়েছে। এটার অনেক প্রমাণ, আপনারা কয়টা বলবো আমি? হ্যাঁ, এটার অসংখ্য প্রমাণ আছে। কাম ছাড়া দুনিয়াতে প্রেমের মাধ্যমে অনেকেই আসছে। আপনারা সকলেই জানেন বিবি মরিয়ম, তার সন্তান ছিল ঈসা নবী, যার কিন্তু পিতা ছিল না, যার স্বামী ছিল না। কি বাবা? কথা ঠিক। পিতা ছাড়া আল্লাহর কুদরতে, প্রেমে, মহব্বতে সে পৃথিবীতে আসছে।
আরেকজন আছে শীষ পয়গম্বর। আরে বাবা রে বাবা, শীষ পয়গম্বর আপনারা হ্যাঁ। সকলেই জানেন, যেটা বাবা আদমের যে বীর্যটা সেটা একটা শিশির মধ্যে রাখা হয়েছিল, যেখান থেকে সৃষ্টি হয়েছে শীষ পয়গম্বর। এবং ওই যে মা হাওয়ার যে রসটা ছিল সেখান থেকে সৃষ্টি হয়েছে হচ্ছে পোকামাকড়। আরে বাবা রে বাবা, সব পারে। এরকম আপনাকে তো আমি দুইটা বললাম, এরকম অনেক অনেক প্রমাণ আছে প্রেমের। শুনেন, এই পৃথিবীটাই হচ্ছে প্রেমে চলে। এই যে আপনি কামের কথা বললেন না, যে সবকিছু কাম, শুনেন, কোনো কাজের প্রতি যদি কোনো মানুষের মহব্বত সৃষ্টি না হয়, আজকে আপনি গান করেন এটা ভালোবেসে মহব্বত করে, ওটা আমার প্রেমের অংশ। আজকে আপনারা গান শুনতে আসছেন, এটাও কিন্তু প্রেম, এটাও মহব্বতে আসছেন, গানকে ভালোবেসে আসছেন। তাহলে যাহা কিছুই করেন ওইটা আপনার কিন্তু প্রেমের মধ্যে, প্রেমের বাইরে কিছু না। এই যে আপনি বললেন ছোট, যে কামের মাধ্যমে জুলিয়া বেগম, আপনি এবং আমি মাতা পিতার মিলনে এই পৃথিবীতে আসছি, কামের সৃষ্টি নট, কামের সৃষ্টি না। আগে আমার প্রেম, তারপর হচ্ছে আপনার কাম। আমি বাবা একটা কথা বলি, কোনো মানুষের সাথে যদি আপনার সম্পর্ক বন্ডিং তৈরি না হয়, আপনার সাথে যদি কোনো মানুষের বিবাহ বন্ধনে আবদ্ধ করা না হয়, আপনি কি তার হাতটাও ধরতে পারবেন? কি না না, পারবেন? সম্ভব না। কি করব তারে কোন তো? হ্যাঁ, বদি দিব। উত্তম মাধ্যম, টক ঝাল মিষ্টি যত প্রকারের মায়ের আছে সবগুলো। আরে বাবা রে বাবা, কি আপনি বিবাহ ছাড়া কোন একটা মেয়েকে আপনি খালি যে কয়ে দেন নাই তোমার না দেখতে সুন্দরই লাগে, আরে খুলে দিব একটা বাড়ি, হ্যাঁ? তাহলে আপনার যখন তার সাথে একটা সম্পর্ক তৈরি হবে, প্রেমের একটা ভাব তৈরি হবে, তাকে প্রথম দেখায় যখন ভালো লাগবে, তখন তার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হবে। আর সেখান থেকে আপনার দুইটা পরিবারে দেখে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। যখন বিবাহ দেওয়া হবে তখন আপনাদের দুজনকে এক ঘরে দেওয়া হবে, তখন আপনাদের স্বামী স্ত্রীর যে কর্ম সেটা আপনারা করতে পারবেন, যেটাকে বলে কাম। তাহলে প্রথমে কি আসলো? আমার প্রেম। কাম আসলো পরে। তাহলে সব জায়গায় আমার প্রেম আর প্রেম, কামের কোনো জায়গায় নেই। কথা ঠিক, কথা ঠিক। গেল আমার, তার যা কথা ছিল আমি জবাব করার চেষ্টা করলাম। এবার ওনার মুখে দ্বিতীয় একটা গান আমি শুনলাম। কি গান? যে ঘোড়ার ব্যাপারী তোমায় জিজ্ঞাসা করি, তুমি কত লাভ কইরাছো ঘোড়া বাইয়া। গানের মধ্যে আসলো, এসে মালিকের ঘোড়া দিনে রাতে করলি খাড়া, বোঝা পাইলি জনম ভরা বেহুশ হইয়া, ঘোড়ার না বুঝিয়া ভাও, ঘোড়ার পিষ্টে করলি ঘাও, কারবার চালাইবি কি ধুন লইয়া। দ্বিতীয় অন্তরের মধ্যে আসলো, 21,600 মাইল সারা জীবন ঘোড়া পাইলে, বিশ্রাম নাহি দিলে ঘোড়াকে পাইয়া। তাই কমাইছে যারা, ধন্য পুরুষ হয় তারা, শূন্য ওরাল দিছে ঘোড়া লইয়া। শেষের অন্তরায় শুনলাম, নফসে আম্মার আর ফেরে পড়ে, সীসা কিনলা স্বর্ণের দরে, পড়লে ফের মন পুঁজি হারাইয়া। যদি ব্যাপার করতে চাও কামেল পীরের কাছে যাও, ব্যাপারের ভাও দিবে তোমায় শিখাইয়া। এই যে গানটা যে আপনি গাইলেন, হ্যাঁ হ্যাঁ, এই গানটা কি কামের গান না প্রেমের গান? ধরা খাইছে, ধরা খাইছে। কি বাবা? হ্যাঁ, ধরা খাইছে। কামেল গুরুর কথা যেখানে আসছে সেখানে কাম কখনোই থাকতে পারে না। গুরু জগৎটাই আলাদা। গুরুর জাত আর আল্লাহর জাত হচ্ছে এক জাত। এই সেফাতি ভাবকে ভাত দিয়ে তারা হলো ঊর্ধ্বে বাস করে। তাদের জগৎ হচ্ছে প্রেমের জগৎ, কামের জগৎ কখনোই না। তাহলে এই যে বলা হয়েছে যে একজন কামেল গুরুর কাছে গেলেই ব্যাপার করার ভাওটা আপনারা বুঝাই দেবে, তাহলে সে একজন গুরু, একজন প্রেমিক, সে হচ্ছে একজন প্রেমিক। তার কাছে আপনার যাইতে হবে, এটা ভাও বুঝতে হইলে। তাহলে এখানে আপনি কেন যে এই গানটা গেলেন আমি বুঝলাম না। আপনার কাছে গান কম আছে নাকি? ধইরা লাইছে। কত বড় সাহস দেখছেন, কামে দাঁড়ায় আমার প্রেমের গান গাইতেছে। আমি নিচে থেকে বাউ করে রাখছি গানটা গামু, কি সুন্দর দেখি সোনার ময়না দাঁড়ায় গায়ে লাইছে। ভালো হইছে, এইরকম আর দুই একটা গায়েন তো আপনার আজকে আমি দেখার আছে। এবার আমি একটা প্রশ্ন করি নাকি? উনি আমাকে প্রশ্ন করছে, না আমারও তো একটা করা দরকার। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন এই যে কাম,
এই কাম আসলে কত প্রকার? আপনার যে কাম, এই কামটা কত প্রকার এবং কোন কাম করলে এই যে কাম নদীতে, কামিনীর সেই কাম নদীতে হারানোর কোনো ভয় থাকবে না, আপনি টলবেন না, অটল থাকতে পারবেন। আপনি আমার একটু সেই কায়দাটা বললেন, কত প্রকারের কাম এটা বললেন, এরপরে প্রকার বলার পরে ওইখানে আমার কথা আছে পরের স্টেজে রাখলাম। আজকে আমার পালাটা দিছে প্রেমের, খুব চমৎকার পালা, কারণ বর্তমান দুনিয়াতে প্রেম ছাড়া কিছুই বুঝে না মানুষ। কি হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, ভাইবার, টুইটার, আরে হ্যাঁ যাই বলেন সবকিছুতেই খালি প্রেম আর প্রেম। আরে প্রেম কি বাবা, সকালে উঠে দেখবেন কি সুন্দর করে লিখতেছে, হ্যাঁ তুমি ভালো আছো বাবু, খাইছো, কি বলে বাবু না? খাইছো? হ্যাঁ ফেসবুকে ঢুকলে তুমি খালি প্রেম প্রীতির আলাপ। এই! কি ভাই, প্রেমের বাইরে কিছু আছে? না না না, সব জায়গায় আমার প্রেম, তাই পালাটাও দিছে প্রেম। আজকে আমার একটু সুবিধাই হয়েছে, খালি প্রেমের বিচ্ছেদ গামো, কোনো চিন্তাই নাই। প্রেমের কত প্রকারের বিচ্ছেদ আছে, প্রথম এবং মধ্যম এবং শেষ, 3 প্রকারের বিচ্ছেদ আজকে আপনারা শোনাবো। দেখেন প্রেম কি জিনিস। প্রেম যদি জীবনে কইরা না থাকেন, আজকে থেকে প্রেম করা শিখবেন। বাহ বাহ, গায়া দিল মনে রে বড় ভাবলা, গায়া দিল মনে রে বড় ভাবলা, গায়া দিল মনে। আমারে কয় রাজা সরে একটি করি জিজ্ঞাসন, কাম কত প্রকার আপনি করবেন বিবরণ। আরেক কথা বলে গেছে সবারই নামাজে, কি কথা কয়? প্রেম, প্রেমের গান আমার কাছে অভাব নাই, সারা রাত্র প্রেমের গানই গামু। সেই প্রেমের গানটা কি? প্রাণবন্ধু আরে এত ভালোবাসি তোর মন পাইলাম না। আপনার প্রেম যদি এত ভালো হইতো তো মনটা পাইছেন না কেরে? কি প্রেমটা এত ভালো হইলে মনটা পাইছেন না কেরে? প্রেম একটা বিলা জিনিস। হ্যাঁ হ্যাঁ, সত্য কথা, সত্য কথা, একেবারে বিলা। এটা কামের মধ্যে মজা আছে। কামের কষে ফেরেশতারা পর্যন্ত ধরা, জানেন আপনি খবর? হ্যাঁ জানি জানি, হ্যাঁ? জানি। হারুত এবং মারুত 2 ফেরেশতা আল্লাহ পাঠাইছে তাদেরকে দুনিয়ার মধ্যে। হে হারুত মারুত, যায় দেখো আমার আদম পুরুষ এবং আমার বান্দা এবং বান্দিরা দুনিয়ার মধ্যে আমার ইবাদত বন্দি করে নাকি না করে। তো তারা দুনিয়া রাত্রে এসে দেখে, ভ্রমণ করে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার আদমের স্বভাব তাসির ভালো না। আল্লাহ কি হয়েছে, দুষ কি? কই সারাদিন তো আদম ভালোই থাকে, যখন সন্ধ্যা হয়, রাত্র অন্ধকার হয়, সলিমুদ্দি যা কলিমুদ্দির ঘর গৃহস্থী করতো, কলিমুদ্দি সলিমুদ্দির ঘর গৃহস্থী করতো। বুঝছেন তো নাকি? সব কথা তো আর ভাঙ্গা কোন জানা আছে না, কিছু গোপন কাজ কাম। সলিমুদ্দি যা কলিমুদ্দির ঘর, কলিমুদ্দি সলিমুদ্দির ঘর। কয় আপনার আদমের চরিত্র ভালো না, নিজের জমিন তুই আরেকজনের জমিনে যায় গৃহস্থী করে। আমার আল্লাহ আদম রে তো 200 হারুত মারু, আদমের ভিতরে যে 6টা মেশিন দিছি, কাম কুদলুব মোহাম্মদ মাসুদ 6টা রিপু, এটা হেরা যে করে সলিমুদ্দি কলিমুদ্দির ঘর, এটা কামের জোরে করে। এই কাম শক্তি যদি তোমাদের ফেরেশতাদের ভিতরে আমি আল্লাহ দেই, তোমরা ফেরেশতা হইয়া পর্যন্ত আমি আল্লাহর নাম ভুল্লা যাইবা। হারুত মারুত কো জীবন অন আল্লাহ দিয়া দেহের নাইলে পরীক্ষা করিয়া। আমার আল্লাহ বলে, হারুত মারুত চ্যালেঞ্জ করছো, চ্যালেঞ্জে তো তোমরা পারবা না, হাইরা যাইবা। যাও, আমার আদমে যে কাম শক্তির কারণে এই কুকর্ম করে, এই শক্তিটা, কামের শক্তিটা তোমরা 2জন ফেরেশতার ভিতরে দিয়া দিলাম, নাম হলো হারুত এবং মারুত। পবিত্র কোরআন শরীফে কিন্তু কথাটা আছে, কোরআনের কাহিনী এটা। হারুত মারুত ফেরেশতার ভিতরে যখন কামের পাওয়ার শক্তি দিয়া দিছে, তারা দুনিয়ার ভিতরে পরের দিন আসলো, এসে দেখে সুন্দরী এক নারী, নাম হইল তার জুহুরা। জোহরারে দেখা তাদের এই যে কাম চেতন হয়ে গেছে। চেতন যখন হয়েছে, শক্তি তো পাইছে, আগে তো ছিল না শক্তি।
চেতন যখন হয়েছে জোহরারে গিয়া বলে, জোহরা আমরা দুই ফেরেশতা তোমার সাথে মিলন করতে চাই তোমার সাথে। জোহরা কো সর্বনাশ, যদি তোমার সাথে তোমাদের সাথে আমি কামভাবে লিপ্ত হই সমাজে আমার কলঙ্ক হইব, এই কর্ম করা যাবে না। দুনিয়ার মানুষের কাছে আমি দোষী হইয়া যাবো। হারুত মারুত ফেরেশতাকে দুনিয়ার কোনো লোকে জানবে না, কারণ আমরা দুনিয়ার কেউ না, আমরা হলাম ফেরেশতা। জোহরা ছিল বুদ্ধিমতী। জোহরা কয় দুনিয়ার মানুষের কাছ থেকে বাঁচান যাইতো, ফেরেশতার কাছ থেকে তো বাঁচা অসম্ভব। তোমরা যে ফেরেশতা আমি বিশ্বাস করি না, যদি তোমরা ফেরেশতা হও তাহলে প্রমাণ দাও তোমরা যে আসমান থেকে দুনিয়ার মধ্যে আসো আবার দুনিয়া হইতে আসমানে যাও, এটা কি কইয়া যাও আর কি কইয়া আইও, এটা শিখাও। তারা ইসমে আজম, এই কথা কবেন, এই বাদামুল্লাহ ভাই কথা কইন না তো, কথা বলবেন না। ইসমে আজম, গোপন ইসমে আজম পয়রা তারা আসমান থেকে দুনিয়ায় আসে, দুনিয়া থেকে আসমানে যায়। এই কামের ঠেলায় এই গোপন ইসমে আজম দিছে জোহরারে শিখাইয়া, কাম তো করতেইব। জোহরা ইসমে আজম পাঠ করতে লাগলো, আল্লাহর কুদরতে আসমানে যাইতে লাগলো। হারুত মারুত ফেরেশতাকে জোহরা তাড়াতাড়ি নাইমা আসো, রাত্র বেশি নাই, কামটা করে আমরা আল্লাহর কাছে যাইতে চাই। জোহরায় কই উডারটা শিখছো, শিখাইছো, নামারটা দর শিখাইছো না। উডারটা শিখাইছো, নামারটা তো শিখাও নাই, নামলে তো মুক্তি পাইতামই না। আমার আল্লাহ বলে জোহরা নামতে হবে না, তুমি আসমানেই থাকো। কিয়ামতের আগে জোহরা তারা রূপে আছে, কিয়ামতের আগে জোহরা পৃথিবীতে আসার পরেই পৃথিবী কিয়ামত হবে। আর হারুত মারুত ফেরেশতারা এই যে বাবুল পাহাড়ের পাদদেশে পাও দুইটা উপরে আর মাথা নিচে দিয়া ফেরেশতারা বাইরাইতেছে, কিয়ামত পর্যন্ত বাইরাইব। যেই কামের ঠেলায় ফেরেশতারা পর্যন্ত ঠিক থাকতে পারে না, আর উনি মঞ্চের মধ্যে দাঁড়ায় কই প্রেম নাকি বড়। এই প্রেম কোনো বিষয় না, এটা একেবারে আমি কি কইছি আগে হেডাই বিলা। কাম হলো পাঁচ প্রকারের কাম: সকাম, নিষ্কাম, আকাম, কুকাম, আর একটা হলো পরম কাজ। নিষ্কাজ হলো নিজেকে চিনাকে বলা হয়েছে নিষ্কাজ। আমার নবীজি বলে গেছেন, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজকে নিজে চিনতে পারে সেই ব্যক্তি আল্লাহর দর্শন পায়। এই কামটা হলো নিজের কাম। এখন প্রেম থেকে আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি জবাব দিবেন। এই যে প্রেম, আগে যে জবাবটা দিচ্ছেন, জবাব আমরা ঠিক আছে, জবাব কিন্তু আপনি একটা মিথ্যা বলি নাই, কিন্তু এটা টলছে, এই কারণে আমি টলার কথাটা কইয়ে দিলাম। টলে যেটা এটা কাম। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হইতে প্রেম হইল শুরু। লা ইলাহা ইল্লাল্লাহ আরবি 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরবি 12 হরফ। আমার আল্লাহ একা ছিল, একেশ্বর। আল্লাহর জাতি নূর হইতে এই মুহাম্মদী নূর সৃষ্টি হয়েছে। সেই মুহাম্মদী নূর দিয়া পাক পাঞ্জাতন সৃষ্টি হয়েছে। আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জিনপুরি ইনসান বেহেশত দুজুক সব কিছু মুহাম্মদী নূর দিয়া সৃষ্টি হয়েছে। এই যে আল্লাহর জাতি নূর হইতে খণ্ডিত হইয়া মুহাম্মদ নূর সৃষ্টি হইল, এটা কি প্রেমের মাধ্যমে সৃষ্টি হয়েছে না কামের মাধ্যমে সৃষ্টি হয়েছে? যদি আপনি কোন প্রেমের মাধ্যমে, এই যে বলছেন আওয়াল্লামা খালাকাল্লাহি মিনান নূরি, আবার আপনি বলছেন আওয়াল্লামা খালাকাল্লাহি মিনান এশ, প্রেমের কারণে আল্লাহ জগৎ সৃষ্টি করছে। প্রেম তো অটল। আল্লাহর নিজের নূর হইতে প্রকাশ পাওয়ার জন্য মুহাম্মদী নূর সৃষ্টি করলো, আমার নূর থেকে বাইঙ্গা আরেকটা নূর সৃষ্টি হইল। তাহলে এটা তো খণ্ডন হইল। খণ্ডিত হইলে এটা প্রেম থাকে নাকি কাম থাকে? আর প্রেম, এই প্রেমের জন্য মানুষ কত পাগল, প্রেমের জন্য মানুষ কত দেওয়ানা। নবীর প্রেমে অস্করণী দন্ত ফেলে দিল, 32 দন্ত, এটা প্রেমের কারণে। আমার আপনার কাছে প্রেমের মূল যে বিষয় প্রেম, এশ, কোরআনের ভাষায় বলছে এশ, আসলে এশ শব্দের বাংলা আবির্দানিক অর্থটা কি? প্রেম ছাড়াও এটার একটা মাহিত্য আছে।
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি একটা চিঠি লিখছিল। চিঠির মধ্যে লেখা ছিল প্রেম কি। কথাটা ভালো করে শুনতে হবে। বড় পীরের কাছে এক ব্যক্তি চিঠি লিখছে, চিঠির মধ্যে লেখা হয়েছে প্রেম কি। বড় পীর চিঠিটা লেখে আরেকটা অলির কাছে পাঠাইলো। বড় পীরের এক ভক্ত দিয়া শুনছে বড় পীর যে আমার বাড়ির আঙ্গিনায় আরেকজন আউলিয়া আছে। তো বড় পীর একটা চিঠি লিখে দিছে। সে কি আসলে অলি নাকি কামেল অলি না তারে জানার জন্য আমার একটা পরীক্ষা করতে হবে। বড় পীর একটা পত্র লিখছে, পত্রের মধ্যে লিখছে প্রেম কি। লেখা বড় পীরের ভক্তরে দিয়া ওই অলির কাছে পাঠাইছে। পাঠানোর পরে ওই অলি যখন প্রেম কি পত্রটা পড়ছে তখন সে প্রেম যে কি তার একটা বিষয়বস্তু সে বুঝিয়েছিল। আমার জানা দরকার প্রেম ওই জিনিসটা কি বুঝাইছিল, তাইলে বোঝা যাইব আসল প্রেম কি। আর আপনি যা কইতাছেন এটি আসল প্রেম না। এখন যেই জায়গায় প্রশ্নটা করছি এই প্রশ্নের জবাবটা দিলে বোঝা যাইব প্রেম আসলে অরিজিনাল ভাবে জিনিসটা কি। ভাবলা গায়া দিল মনে রে বড়, ভাবলা গায়া দিল মনে রে বড়, ভাবলা গায়া দিল মনে।